Assalamu alaikum. Welcome to Facebook Conversation API and GA4 Server-Side Tracking Part 2. এর আগে আমরা দেখেছি যে স্টেপের সাথে কিভাবে সার্ভার সাইড এবং ব্রাউজার সাইড ট্র্যাকিং কানেক্ট করতে হয় সেটা আমরা মূলত দেখেছি। আজকে আমরা দেখব যে কিভাবে ইভেন্ট ট্র্যাকিং করতে হয়। সো যারা পার্ট 1 দেখেননি তারা পার্ট 1টা দেখে আসবেন, তাহলে এই ভিডিওটা দেখতে আপনার সুবিধা হবে। সো আমরা চলে গেলাম হচ্ছে ব্রাউজার সাইটে। এখানে দেখেন আমরা পেজ ভিউ ইভেন্টটা করেছিলাম। আমরা জাস্ট একটা ইউআরএল পাঠিয়েছিলাম এবং সেন্ড পেজ ভিউ এটা আমরা ট্রু করে দিয়েছিলাম, এবং এখানে কিন্তু আরও কিছু প্যারামিটার আপনাকে পাঠাতে হবে। প্রথম হচ্ছে ইভেন্ট আইডি। তো এটা আপনাকে পাঠাতে হবে। ইভেন্ট আইডিটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আপনার এক্সএফপি, এটা আমি কপি করলাম, পেস্ট। আমি এখান থেকে কপি টু পেস্ট করে নিচ্ছি। ইভেন্ট টাইম, ফার্স্ট পার্টি কালেকশন, এটা আমি করে দেব ট্রু। ইভেন্ট টাইম, ফার্স্ট পার্টি কালেকশন, এটা হবে ট্রু। আমি বসিয়ে দিই টিআর। আচ্ছা, তারপরে দেখেন এখানে বলতেছে হচ্ছে আমি প্রথম থেকে যাই ইভেন্ট আইডি। তো ইভেন্ট আইডি এখান থেকে আমি প্লাসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন ইভেন্ট আইডি, এটা যদি না থাকে তাহলে এখান থেকে গ্যালারি থেকে আপনারা অ্যাড করে নেবেন ইভেন্ট আইডি। আচ্ছা, এখান থেকে ইভেন্ট আইডি আমার মেবি এটা করা আছে। হ্যাঁ, আমার এটা করা আছে মেবি। সো এটা আমি একটু ইভেন্ট আইডিটা অ্যাড করে দিই। হ্যাঁ, ইভেন্ট আইডিটা অ্যাড করে দিলাম। তারপর বলতেছে এক্স এফ বি সি কে পিসি। সো এটাও মেবি আমার করা আছে। সো আচ্ছা, এগুলো কনস্ট্যান্ট করা আছে, এগুলো তো কনস্ট্যান্ট হবে না, এগুলো থেকে একটু চেঞ্জ করতে হবে। এটা হবে হচ্ছে ফার্স্ট পার্টি কুকি। ফার্স্ট পার্টি কুকি হবে, ফার্স্ট পার্টি কুকি। এখান থেকে আপনি বসিয়ে দেবেন হচ্ছে এই যে এটা বসিয়ে দিতে হবে ভ্যারিয়েবল। এটা দেওয়ার পরে এটা ঠিক আছে, এটা আপনি সেভ করে দেবেন। সেম ওয়েতে আপনার এটাও করবেন। এটা আমি দিয়ে এটা হচ্ছে ফার্স্ট পার্টি কুকি হবে। এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে ফার্স্ট পার্টি কুকি। সিলেক্ট করার পরে এখান থেকে এফবিসি, এটা হলো এফবিসি। এফবিসি দেওয়ার পরে এটা ঠিক আছে। তাহলে দুইটা আমার হয়ে গেল। এখন আছে কি বলতেছে ইভেন্ট টাইম। ইভেন্ট টাইমের জন্য একটা কাস্টম কোড আছে। সো আমি কাস্টম কোডটা কপি করে নিলাম। আচ্ছা, দেখি এটাও করা আছে মেবি, দেখি আমি একটু। ইভেন্ট টাইম, ইভেন্ট টাইম আছে। আচ্ছা, ইভেন্ট, এটা দেখে আচ্ছা, এটা এখানে হবে না, আমি একটু ঠিক করে নেই। এফবিপি, এফবিপি, ওকে। তারপর এফবিপি, এফবিসি হবে এখানে, এফবিসি, ওকে। আচ্ছা, ইভেন্ট টাইম, এবার দেখি ইভেন্ট টাইমে আমি যেন ক্লিক করলাম। ইভেন্ট টাইমে আমি এখান থেকে কাস্টম করে নেব, কাস্টম জাভাস্ক্রিপ্ট এখান থেকে দিলাম। এটা দেওয়ার পরে এখান থেকে আমি লিখব হচ্ছে ইভেন্ট টাইম, থেকে এটা কপি করে নিলাম। আপনারা চাইলে কিবোর্ডের সাহায্যে এগুলো লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ইভেন্ট টাইম, তারপর এটা হয়ে গেল। এখন দেখেন এখানে বলতেছে যে কটা প্যারামিটার পাঠানোর কথা, আমি কিন্তু অলরেডি পাঠিয়ে দিয়েছি। সো এটা আমি করব হচ্ছে অল পেজে। এখানে বলতেছে হচ্ছে হ্যাঁ, ঠিক আছে। এবার আমি এটা অল পেজে
সিলেক্ট করে সেভ করে দিলাম। তাহলে কিন্তু আমাদের পেজ ভিউ ট্যাগটা হয়ে গেল। সো আমরা আবারও নিউতে যাব। নিউতে যাওয়ার পরে এখান থেকে দেখেন, এখান থেকে এবার বলতেছে ভিউ আইটেম ইভেন্ট অ্যাকর্ডিং টু GA4 স্কেমা। সো এটা আপনাকে নিতে হবে। এখান থেকে প্যারামিটারগুলো দেওয়া আছে। এখান থেকে আপনি নিউতে গেলেন, নিউতে যাওয়ার পরে এখান থেকে GA4 এবং গুগল অ্যানালাইটিক্স GA4 ইভেন্ট। আচ্ছা, এখানে দেখেন, এখানে বলতেছে কি মেজারমেন্ট আইডি। সো এখান থেকে আমরা এর আগে যে একটা মেজারমেন্ট আইডি কনস্ট্যান্ট করেছিলাম, ওটা এখান থেকে আমি বসিয়ে দেব। এখান থেকে করে দিলাম এবং দেখেন এখান থেকে কিন্তু এটা নিয়ে নিয়েছে গুগল ট্যাগ ফাউন্ড ইন দিস কন্টেইনার। সো এখান থেকে ইভেন্ট নেম চাচ্ছে, তো ইভেন্ট নেমটা আমরা কি দিব, ভিউ আইটেম। সো এখান থেকে ভিউ আইটেমটা আমি কালেক্ট করে নিতেছি, কপি। সো এখান থেকে এইভাবে কিন্তু দিতে হবে। আপনি যদি এখানে ভুল করেন তাহলে কিন্তু কাজ করবে না। সো এখান থেকে কি হলো, আরেকবার নিয়ে নেই ফেক মেজারমেন্ট আইডি। ওকে, এবার কিন্তু নিয়েছে। সো এখান থেকে প্যারামিটার পাঠাতে হবে আমাকে কিছু। সো এখানে দেখি, এখান থেকে প্রথমে বলতেছে কি ইভেন্ট আইডি। সো ইভেন্ট আইডি আমরা এখান থেকে নিয়ে নিই। ইভেন্ট আইডি অলরেডি করেছি, এই যে ইভেন্ট আইডি, এটা আমি বসিয়ে দিলাম। এরপরে কি রয়েছে, FBP, এগুলো কিন্তু এর আগেই করা আছে। তারপর এখান থেকে আমি এখান থেকে জাস্ট এগুলো ধরিয়ে দেবো। FBP পি, হ্যাঁ পি, FBC এটা নিলাম। তারপরে এখান থেকে এটা দিয়ে দিব FBC, কই FBC। তারপর বলতেছে ফার্স্ট পার্টি কালেকশন, এটা আমি করে দেব ট্রু। ফার্স্ট পার্টি কালেকশন ট্রু, টিয়ার। তারপর এটা আমি নিয়ে নেব টাইপ, বলতেছে কন্টেন্ট টাইপ। কন্টেন্ট টাইপটা কি, কন্টেন্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট, যেহেতু প্রোডাক্টের জন্য তার প্রোডাক্ট হবে। আচ্ছা, এখান থেকে তারপরে হচ্ছে বলতেছে কন্টেন্ট নেম, এগুলো সব বসিয়ে দেব। কন্টেন্ট আইডি, সেটা কিসের, সেটা বাদ, দুই জায়গা থেকে যাচ্ছে। এরপর বলতেছে এখানে ভ্যালু, ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিই। এখানে বলতেছে কারেন্সি, নিয়ে নিলাম। এখানে আইটেমস, ওকে। সো এখান থেকে বলতেছে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপটা আমরা দিয়ে দেবো এখানে প্রোডাক্ট, যেহেতু এটা ই কমার্সের ক্ষেত্রে প্রোডাক্টটা দিয়ে দিলাম কন্টেন্ট টাইপ। তারপর এখান থেকে বলতেছে কি কন্টেন্ট নেম, এখানে দেখেন এখানে বলতেছে দ্য সেম ব্রাউজার সাইট ভেরিয়েবল। ব্রাউজার সাইটের জন্য যে ভেরিয়েবল করেছিলাম ওটা দিলে এখান থেকে হবে DLV। এখানে হচ্ছে কন্টেন্ট নেম, তাহলে কন্টেন্ট নেম কি, এই যে আইটেম নেম, এটা আমি দিয়ে দেবো এখান থেকে। তারপর বলছে কন্টেন্ট আইডি, তাহলে কন্টেন্ট আইডি এখানে হচ্ছে DLV কন্টেন্ট আইডি, আইটেম আইডি, এখান থেকে আইটেম আইডি। তারপর বলতেছে ভ্যালু, এখান থেকে DLV ভ্যালু মানে আইটেম প্রাইস। তারপর বলতেছে এখান থেকে DLV কারেন্সি। তারপর হচ্ছে লাস্টেরটা কি বলতেছে আইটেম। আচ্ছা, আইটেম হচ্ছে হোয়েন GA4
GA4 ই-কমার্স ট্র্যাকিং, যখন আমরা GA4 এর জন্য ই-কমার্স ট্র্যাকিং করব তখনই শুধুমাত্র আইটেমটা নিয়ে আসবো। তো এখান থেকে যেহেতু আমরা GA4 করতেছি না, সো এটা আমি আপাতত কেটে দিব, এটা দরকার নাই। সো এখন কিন্তু আমার হয়ে গেল। তো এখানে আমি কি বসাবো, ভিউ আইটেম, এখান থেকে ভিউ আইটেম এটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি এটা করে দেব হচ্ছে সার্ভার সাইট ভিউ আইটেম, এই নামটা দিয়ে দেব। দেওয়ার পরে ওকে, এটা কিন্তু হয়ে গেল। এখন দেখেন, এখন বলতেছে কি অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টে অলমোস্ট সেম এভরিথিং। সো এটা আমি কি করব, এটা কপি করে নেব, ভিউ আইটেমের পরে অ্যাড টু কার্ট, এটা কপি করলাম, কপির অংশটা বাদ দিব এবং এখান থেকে এটা আমি চেঞ্জ করে দিব। এটা কি দিব, চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কি হবে, এখান থেকে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট আমি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে অ্যাড টু কার্ট, ঠিক আছে, অ্যাড টু কার্ট। হ্যাঁ, এখানে চাইলে আপনারা ইভেন্ট নামও দিতে পারেন, ইভেন্ট নাম দিলেও আশা করি ঠিক হবে। আচ্ছা, ইভেন্ট নামগুলো আপনারা চাইলে ইভেন্ট নাম দিতে পারেন, এখান থেকে ইভেন্ট নামগুলো দিলে, এটা না দিলেও হবে, বাট এটা আপনি চাইলে দিতে পারেন। ইভেন্ট নেম, ইভেন্ট নেম কি, অ্যাড টু কার্ট, এখান থেকে এটা তুলে দেন, অ্যাড টু কার্ট। ওকে, এখান থেকে এটাও চেঞ্জ করতে হবে, অ্যাড টু কার্ট, এখান থেকে এটা, হ্যাঁ এখান থেকে অ্যাড টু কার্ট হবে। ওকে, তাহলে এটা হয়ে গেল, এটা আমি সেভ করে দিব। আচ্ছা, তারপরে এখানে বলতেছে কি বিগিন চেক আউট। তো বিগিন চেক আউটে কী কী আছে আমরা দেখতেছি আগের তাই সেম টু সেম, শুধুমাত্র না কোনো চেঞ্জ নাই। তাহলে এখান থেকে বিগিন চেক আউটটাও সেম। সো আমরা চলে আসবো এখান থেকে, ভিউ আইটেমটা এবার কপি করে নিব, কপি, এখান থেকে বিগিন চেক আউট দিয়ে দিব। আচ্ছা, এখান থেকে ইভেন্ট নামটা ধরিয়ে দেবো, ইভেন্ট, ইভেন্ট নেম, ইভেন্ট নেম হচ্ছে বিগিন চেক আউট। ওকে, আচ্ছা এটা চেঞ্জ করতে হবে, এটা থেকে আমি ক্লিক করে ট্রিগারটা দিতে হবে বিগিন চেক আউট। ওকে, এখান থেকে এটা চেঞ্জ করতে হবে, এটা দিব বিগিন চেক আউট। ওকে, বিগিন চেক আউট কিন্তু হয়ে গেল। এবার আমরা করব হচ্ছে পারচেস, এগুলো সহজ ছিল, এবং এবং এটা করবো হচ্ছে পারচেস। পারচেসে দেখেন এখানে অনেকগুলো আছে, এবং আপনাকে এখানে কিছু হ্যাশ করতে হবে, হ্যাশ ইমেইল, হ্যাশ ফোন, এটা কিভাবে করে এটাও আমরা দেখব। সো আমরা চলে গেলাম হচ্ছে বিগিন চেক আউটে, আবার চলে গেলাম এবং এটাকে আমি কপি করব এবং এখান থেকে দেখেন, এখান থেকে হচ্ছে আচ্ছা, এখান থেকে আমি একটু যে কাজটা করব, আমি এখান থেকে পারচেসটা বসিয়ে দেই, আমি একটু প্রিভিউ দিব, প্রিভিউ দিয়ে কিভাবে হ্যাশ করতে হয় এই জিনিসটা দেখব।
পারচেসটা সিলেক্ট করে এটা আপাতত আমি এখানে এইভাবে রাখতেছি। এবার আমি একটা কি করব, প্রিভিউ দিয়ে নেব। ওকে, প্রিভিউ দিলাম। আচ্ছা, এখন মেবি এটা কাজ করবে, ঠিক আছে? দেখেন অলরেডি নিয়ে নিয়েছে, এটা এখন কাজ করবে। সো আমরা একটু পারচেস করব। এখান থেকে আমি একটা প্রোডাক্ট অর্ডার করলাম। আচ্ছা, এটাও ফায়ার করবে, একটু সময় নিচ্ছে পারচেস হতে। আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে দেখেন, এখান থেকে আমি যদি এটা যাই, এখান থেকে পারচেস, এখান থেকে ডাটা লেয়ার যদি যাই, এখান থেকে আমরা কাস্টমার ইনফরমেশনগুলো পাচ্ছি। এবং এখান থেকে দেখেন, এখান থেকে হচ্ছে আপনার ইউজার ডাটা, অ্যাড্রেস, স্ট্রিট, সিটি এগুলোও রয়েছে। সো এখানে বলতেছে, এখানে হ্যাশ করতে বলতেছে কোনটা, হ্যাশড ইমেইল, ইমেইলটাকে হ্যাশ করতে বলতেছে। তো এটা কিভাবে করে, এটা মূলত করে হচ্ছে আপনার বিভিন্ন আপনার এক্সটেনশন আছে, সেটার মাধ্যমে খুব সহজে করা যায়। এবং এটার নিয়ম হচ্ছে, এটা নেওয়ার নিয়ম হচ্ছে, এটা যেহেতু ইউজার ডাটার ভিতরে আছে, সো ইউজার ডাটা ডট, এই যে এই অংশটা SHA257 ইমেইল অ্যাড্রেস ডট কম, অ্যাড্রেস এতটুকু নিতে হবে। এভাবে মূলত নেওয়ার নিয়ম। সো আমি আপনাকে একটি হ্যাশ করে দেখাই। তার আগে আমি এখান থেকে শিটে এসে দেখি আমাদের কি কি নেওয়ার দরকার আছে। সো আমরা কারেন্সি পর্যন্ত নিয়েছি, ভ্যালু, কারেন্সি এগুলো নিয়েছি। তো এগুলো আমাদের নেওয়া আছে। সো ইউজার ডাটা, ইমেল অ্যাড্রেস, তো আমরা যদি যাই পারচেসে, এখান থেকে এই পর্যন্ত নিয়েছি কারেন্সি। এবং এখান থেকে করতে হবে তাহলে অ্যাড প্যারামিটারে ইউজার ডাটা, ইমেল অ্যাড্রেস, এবং এটা আপনাকে হ্যাশ করতে বলতেছে, হ্যাশ ইমেইল। এবং এগুলো যত বেশি আপনি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেইল আছে, ফোন নাম্বার আছে, কুপন, অ্যাফিলিয়েট, ই কমার্স, ট্রানজিশন আইডি, এগুলো সমস্ত কিছু আপনি যত বেশি আপনি পাঠাবেন গুগল ট্যাগ ম্যানেজারের কাছে, তত বেশি আপনার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বাড়বে এবং ক্লায়েন্ট বেশি বেশি ডাটা পাবে। বেশি বেশি তাদের যে সেলার আছে তাদের ডাটা পাবে, যারা ওয়েবসাইটে এসে পারচেস করবে তাদের ডাটা পাবে। তো যত বেশি তারা ডাটা পাবে, তত বেশি তার রিটার্গেট করতে সুবিধা হবে, তাদের সেল বাড়াতে সুবিধা হবে। এ কারণে মূলত এগুলো যত বেশি সংখ্যক আপনারা পাঠাবেন। সো আমি এখান থেকে ২-১ টা করে দিব। এরপর বাকিটা আপনারা করে নিবেন আপনাদের মতো করে। তো আমি ইমেইলটা দেখাই। ইমেইলটা এখান থেকে আমি বসিয়ে দিই। হ্যাঁ, এখান থেকে কপি করে এটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি ডাটা লেয়ার ভেরিয়েবল, এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে বলছে হ্যাশ ইমেইল। তো আমি এখান থেকে হ্যাশ ইমেইল এটা আমি কপি করলাম। কপি করে এখান থেকে নাম দিয়ে দিলাম হ্যাশ ইমেইল। আমি একটু কপি পেস্ট করতেছি, আপনারা চাইলে কিবোর্ডের সাহায্যে লিখতে পারেন সমস্ত কিছু। সো এখানে দেখেন, এখান থেকে ইমেইলটা নিতে হবে আপনার। প্রথমত ইউজার ডাটা নেবেন। ইউজার ডাটা নেওয়ার পরে এখান থেকে সরি এটা হ্যাঁ, পেস্ট করে দিবেন। তারপর একটা ডট দিবেন। দেওয়ার পরে এখানে যে এই ইউজার ডাটার আন্ডারে রয়েছে হচ্ছে আপনার এই যে ইমেইল অ্যাড্রেসটা, তো এটা আপনি কপি করবেন। কপি করার পরে এখান থেকে
বসাই দিবেন, দেওয়ার পরে এটা আপনি সেভ করে দিবেন। তাহলে এটা আপনার হ্যাশ করা হয়ে যাবে। ঠিক সেম ওয়েতে আপনারা এখান থেকে যে কাজগুলো করতে পারবেন সেটা হলো এখান থেকে ফোন নাম্বার হ্যাশ করতে পারবেন। তারপর হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম। ফার্স্ট নেমটা কীভাবে করবে? ফার্স্ট নেমটা হলো এখান থেকে আপনার ইউজার ডাটা, তারপর অ্যাড্রেস, যেহেতু অ্যাড্রেসের আন্ডারে, তারপর হচ্ছে ফার্স্ট নেম। এটাও আমি একটা দেখাই দিই, ইউজার ডাটা। আমি একটা দেখাই দিই এটা। ফার্স্ট নেমটা হবে হচ্ছে আপনার এখান থেকে প্লাসে ক্লিক করবেন, এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবলে ক্লিক করবেন, এখান থেকে আপনি ইউজার ডাটাটা নেবেন প্রথমত। ইউজার ডাটা নেওয়ার পরে এখান থেকে ডট দিবেন। তারপর দেখেন ইউজার ডাটা এটা কার আন্ডারে রয়েছে? অ্যাড্রেসের আন্ডারে। ফার্স্ট নেমটা কার আন্ডারে থাকে? ইউজার ডাটা এবং অ্যাড্রেসের আন্ডারে। সো এটা আপনি এখানে অ্যাড্রেসটা বসাবেন, তারপর আরও একটা ডট দিবেন। দেওয়ার পরে এখানে এটা SA256, তারপর ফার্স্ট নেম যেভাবে আছে এভাবে কপি করতে হবে। এখানে যদি আপনার মতো করে লিখেন তাহলে কিন্তু কাজ করবে না। তো এখানে আপনি দেবেন হচ্ছে হ্যাশ হ্যাশ ফার্স্ট নেম, ঠিক আছে? তো এটা এইভাবে মূলত করতে হবে আপনাকে। সো বাকিগুলো আপনারা করে নিতে পারবেন। এখানে আরও অনেক কিছু আছে, যেমন আপনার আছে লাস্ট নেম আছে, কান্ট্রি আছে, তারপরে হচ্ছে আপনার পোস্টাল কোড আছে, এগুলো সব আপনারা করে নেবেন। এখন আপনি এখানে যদি দেখেন, এখানে আছে সিটি। দেখেন এখান থেকে সিটিটা আমি দেখাই, সিটিটার যেহেতু একটু ব্যতিক্রম। সো এটাকে আপনি কিভাবে হ্যাশ করবেন? সিটিটা নেবেন হচ্ছে, কপি করবেন, কপি করে এখান থেকে আপনি চলে যাবেন ভ্যারিয়েবলে, ভ্যারিয়েবল থেকে এখান থেকে ডাটা লেয়ার ভ্যারিয়েবল, প্রথমত এটা আপনি বসাই দিবেন ইউজার ডাটা ডট অ্যাড্রেস ডট সিটি। দেওয়ার পরে এখান থেকে এটাকে প্রথমত ডিএলবি সিটি এটা আপনি করে নেবেন। নেওয়ার পরে সেভ করে দেন। দেওয়ার পরে এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে, দেখেন এখানে একটা কোড রয়েছে, সো এই কোডটা আপনাকে নিতে হবে এবং ওই ভ্যালুর জায়গায় ওই ডিএলবি সিটি এটা বসিয়ে দিতে হবে, ওটাই মূলত ভ্যালু। সো এখান থেকে আবারও নিয়ে যাওয়ার পর কাস্টম জাভাস্ক্রিপ্ট, এখান থেকে পেস্ট। এখান থেকে এবার আপনি এখানে লিখবেন হচ্ছে হ্যাশ হ্যাশ সিটি, এবং এখানে যে ভ্যালুটা রয়েছে এটা আপনি প্রথমত এটা থেকে এটা ডিলিট করে দিবেন, সেকেন্ড ব্র্যাকেট সহ ডিলিট করবেন। করার পরে এখান থেকে দুটো সেকেন্ড ব্র্যাকেট দিবেন, তারপর হচ্ছে ডিএলভি দিবেন। দেখেন এখান থেকে সিটি চলে আসছে। করার পরে এটা সেভ করে দিবেন। দিলে মূলত এটা কাজ করবে। সো আমি আবারও ট্যাগে যাই। ট্যাগে যাওয়ার পর এখান থেকে পারচেস, এখান থেকে নিয়ে নিব হচ্ছে সিটি। তাহলে হচ্ছে ইউজার ডাটা এটা। আচ্ছা, এখান থেকে দিয়ে দিলাম এটা প্যারামিটারটা। তারপর এখান থেকে আপনি হ্যাশ সিটি, সো এই যে হ্যাশ সিটি এটা আপনি বসাই দিলেন। সো কিভাবে হ্যাশ না করা থাকলেও কিভাবে করতে হয় সেটা আশা করি বুঝতে পেরেছেন। সো বাকিগুলো আপনারা করে নেবেন। এখান থেকে আরও অনেক কিছু আছে, এখান থেকে পোস্টাল কোড আছে, তারপর হচ্ছে আইটেম আছে, ট্রানজিশন আইডি আছে। এগুলো খুবই সহজ, আপনারা চাইলেই কিন্তু এই কাজগুলো করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এটা আমি সেভ করে দিলাম।
এবং এগুলো দিলে কি হবে, আপনার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বৃদ্ধি পাবে। এগুলো যত কম দিবেন আপনার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি তত কম আসবে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো মূলত এভাবেই কাজটা করতে হবে। এখানে ব্রাউজার সাইটের কাজ আপাতত শেষ। সো এখানে আমরা চলে যাব সার্ভার সাইটে। সো সার্ভার সাইটে আপনি চলে আসার পরে এখান থেকে আপনি GA4 অ্যানালাইটিক্স এটা আপনি দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার মেজারমেন্ট আইডিটা দিয়ে দিবেন। এখান থেকে আমি আচ্ছা, এখান থেকে মেজারমেন্ট আইডিটা এখান থেকে নিয়ে নিই, ব্রাউজার সাইটের থেকে আমি কপি করে নেই। এখান থেকে ভেরিয়েবলে যাই, এখান থেকে FM এটা, এই যে এটা আমি কপি করে সেমটা আমি এখানে ব্যবহার করব। সো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনাকে আচ্ছা এখানে আর কিছু লাগবে না, আপনার এখান থেকে কাস্টমে চলে যাবেন। কাস্টমে যাওয়ার পর সাম ইভেন্ট এখান থেকে দিয়ে দিবেন হচ্ছে ইভেন্ট নেম দিবেন, এবং এখান থেকে মেসেজ রেগ এক্স এটা দিয়ে এটা আপনি এবার দিবেন কি, এখান থেকে আপনি শিটে চলে আসেন। এখান থেকে দেখেন, এখান থেকে চাইলে শুধু পেজ ভিউ দিতে পারেন। এখান থেকে আমার এগুলো সেট করা আছে, পেজ ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, চেক ইন, বিগিন চেক আউট, পেমেন্ট ইনফো, অ্যাড শিপিং ইনফো, পারচেস। সো এগুলো আপনি দিয়ে দিবেন। সো আপনার বায়ার যদি বলে যে এগুলো প্রত্যেকটা আপনাকে করতে হবে, তাহলে প্রত্যেকটা আপনি এখান থেকে করে নেবেন। আমি এখান থেকে জাস্ট কপি টু পেস্ট করতেছি, আমি সবগুলোই দিব। দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে সেভ, তারপর এখান থেকে কাস্টম, তারপর এখান থেকে দিয়ে দেব হচ্ছে অ্যাডভান্স কাফি ট্যাক্স। অ্যাডভান্স মেটাপিক্সেল কাফি ট্যাক্স বা কাফি দিয়ে আপনি এটা সেভ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা চাইলে সাবমিট দিতে পারেন, বা আমি এখান থেকে একটা প্রিভিউ দিয়ে নিই। প্রিভিউ দিলাম। এখান থেকে একটা প্রিভিউ দিব, দেখবো যে কাজ করতেছে কিনা। আচ্ছা, একটু লোড নিতেছে, আমি এটা রিফ্রেশ দিই। ওকে, আচ্ছা আমি একটা পারচেস করি। এখান থেকে অ্যাড টু কার্ট, তারপর হচ্ছে চেক আউট, এখান থেকে প্লেস অর্ডার। এখান থেকে দেখেন অলরেডি কিন্তু চলে আসছে, এগুলো কিন্তু ফায়ার করতেছে, ট্যাগ ফায়ার, বিগিন চেক আউট, পেজ ভিউ, অ্যাড টু কার্ট। তার মানে আমার কিন্তু এগুলো কাজ করতেছে। দেখি এটা ফায়ার করতে, এখন অর্ডার কনফার্ম হয় নাই, ফ্রি ওয়েবসাইট, সো একটু সময় লাগবে। আচ্ছা, হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আমার এখানেও কাজ করতেছে, এবং এখানে কিন্তু পারচেসটাও কাজ করতেছে, এবং সার্ভার সাইটে পারচেসটা কাজ করতেছে। সো আশা করি বুঝতে পেরেছেন। আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি, কতটুকু বোঝাতে পেরেছি জানি না।
তবে যারা এর আগে এই কাজগুলো করেছেন তারা অবশ্যই আশা করি প্রসেসটা দেখে বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে।